বাঘ সে আবার কিরকম? সে তো কখনো দেখিনি। আমার তো খুব বাঘ দেখতে ইচ্ছে করে। বাঘ আবার কিরকম হয়? বাবা, এ কথা ভুলেও মুখে এনো না। বাঘের কথা শুনলে আমাদের সকলের গা থরথর করে কাঁপে। বাঘ অনেক ভয়ঙ্কর হয়। বাঘ দেখা যাবে না। বাঘ দেখতে হলে বাঘে আমাদেরকে খেয়ে ফেলবে। আমাকে বাঘ সম্পর্কে জানতেই হবে, আর বাঘকে দেখতে হবে। দেখতে কিরকম আর কিরকম ভয় লাগে। কিছুক্ষণের মধ্যে মা তো বাইরে ঘাস খেতে যাবে। আমি তখনই চুপচাপ সেখানে চলে যাব। কি হয়েছে বাবা? তুমি এরকম আনমনা হয়ে কি ভাবছো? ভাবছিলাম আজকে আমি তোমার সাথে শিকারে যাব না, কারণ আমার হাতটাও খুব ব্যথা করছে। আমি আজকে বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভালো না লাগে তোমার যাওয়ার দরকার নেই। তুমি বাসায় থাকো, কিন্তু সাবধানে থেকো। তাহলে আমি এখন তাড়াতাড়ি যাই। এ কথা বলেই হরিণ চলে যায় শিকারে। আর এদিকে সেই ছোট্ট ছানাটি বলে, এই তো, এই যে এখন না চলে গিয়েছে। এখন তাড়াতাড়ি আমার ওই বনে যেতে হবে, আর গিয়ে তাড়াতাড়ি বাঘকে দেখতে হবে। আর তাড়াতাড়ি না আসার আগে আমার আবার বাসায় ফিরতে হবে। যাই, আমি এখন তাড়াতাড়ি চলে যাই। কি কি হরিণ ছানা, তুই এই বনে কি করছিস? হালুম, আমি এখন তোকে খাবো। ও, তাহলে তুমি সে বাঘ। তোমাকেই তো আমি সারা বন খুঁজে বেড়াচ্ছি। ওহো, তুমি আমাকে খেতে চাও? হাসালে ভাই, হাসালে। কেন কেন তুমি হাসছো কেন? তুমি এখানে হাসির কি পেলে? এখন আমি তো তোমাকে খেয়ে ফেলবো। হা 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 হা, হাসবো না তাহলে কি করবো? তুমি দেখি বোকার স্বর্গে বাস করছো। কেউ কি জেনে শুনে তোমার কাছে মরতে আসবে নাকি? তুমি জানো না এইবার নতুন রাজা নির্বাচিত হয়েছে। সে বলে দিয়েছে কোনো হরিণকে কোনো বাঘ যদি খায় তাহলে তার কঠিন শাস্তি হবে। আমি সেজন্য তো এখানে এসেছি। ওই দেখো, আরো কত পাখি আমাকে দেখছে তোমার সাথে কথা বলতে। তুমি যদি আমাকে একটু খাওয়াতে চেষ্টা করো, তাহলে আমি চিৎকার করলে সবাই মিলে তোমাকে দেখে ফেলবে। আর নতুন রাজা এসে তোমাকে অমনি ঘাড় মটকাবে। সে কথা তোমার মাথায় আছে? ও, এই ব্যাপার। আমি তোমাকে খাবো কেন হরিণ ছানা? আমি তোমার সাথে তো এমনি মস্করা করছিলাম। তুমি আবার আমার ব্যাপারে বাবার কাছে গিয়ে কোনো নালিশ করো না কিন্তু। তুমি এখন নির্ভয় চলে যাও। আচ্ছা ঠিক আছে, এবারে মধ্যে তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যাতে এই ভুল আর না হয়। আমি তাহলে চলি। তারপর হরিণ ছানা বুদ্ধি খাটিয়ে সেখান থেকে চলে যায়, আর সে প্রাণে বেঁচে যায়। কিরে বাবা, তুই কোত্থেকে এলি? আমি কত সময় হলো তোকে খুঁজতেছিলাম। আমার তো জিভ